রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি, আর আশা করি তোমরা সবাই ভালোই আছো। কি দেখাচ্ছি বলো তো? আমাদের মিস্ত্রি কাজ করছে। কে বলো তো মিস্ত্রি? আমার বর। আমার পতিদেব নিজেই লেগে পড়েছে রাজমিস্ত্রির কাজ করতে। আর গোটা বাড়িটা কেন ঘুরিয়ে দেখালাম যে দেখো, মিছেমিছি নয় যে অন্য মিস্ত্রি আছে আর অথচ আমার বর এখানটাতে হয়তো ভিডিও করার জন্যে কাজটা করছে, তা নয়। আমার বর সবে কাজ একটু একটু জানে, তো সে নিজেই গাঁথছে আর আঙুলে করে দেখিয়ে দিচ্ছে। ওই যে পুরো একটা পট করে গেঁথেছে, বাউন্ডারিটা সে নিজেই গেঁথেছে। গাঁথার পরে এই ধারটাই ঘোলা দিতে হবে বলে সে ঘোলাটা গুলেও ফেলেছে, সিমেন্টটা। তারপরে দেখলাম যে ঝাঁটাই করে সে দিতে পারছিল না। তো আমি বললাম আমি কি দেবো না? বললো হ্যাঁ। মিস্ত্রি, আমি তাকে মানে মিস্ত্রি বলছি বলে সে তখন বলছে মিস্ত্রি যখন কাজ করছে আর মিস্ত্রির বউ শুধু মুধু বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, সেটা কি আর ভালো দেখায়? তো চলো তুমিও আমার সাথে এসো, কাজ করো। তো আমি লেগে পড়লাম কাজ করতে তার হাতে হাতে। কিন্তু আমার তো সঙ্গে এরকমটা হয়, ছোট ছোট বোনেদেরকে বলছি, তোমাদের সাথেও কি এরকমটা হয়? যখন তোমার বড়দের মানে সহযোগিতা করো, এরকমটা কি হয়? দেখো, মানে অনেক তো কেটে বাদ দেওয়া হয়েছে, সেই জন্যে তবু একটু একটু দেখেছো, নিশ্চয়ই খেয়াল করেছো। দেখো ঘোড়াটা দেওয়ার পরে ঝাঁটাটা বুলি বুলি আমি অনেকটা দূরকেই চলে আসছি, অর্ধেকটা। তারপরে আমার বর বলছে দেখো দেখো ওখানটাতে কি পুরো হয়ে গিয়েছে। প্রথমেই আমি বলেছিলাম যে দেখো ঘোলাটা না পুরো হয়ে গেছে, আর একটু জল দিয়ে পাতলা করো। তখন বলছে না তুমি জানো নি। তো আমি ভাবলাম ঠিক আছে, আমার তো এসবের অভিজ্ঞতা নেই। তো আমি সেরকম তার কথা মতোই করে চলে আসছিলাম কাজটা। তারপরে বলছে না গো তুমি ঠিক বলছো। তো ঘুরে গিয়ে আবার সিমেন্ট দিয়েছে। আর দেখো আমি মানে ওই সিমেন্টের উপরে আবার উঠে উঠে গিয়ে তখন পুরোটা দ্বিতীয়বার আবার মানে ঝাঁটাদি করে বুলিয়েছি। হলো না কাজের বাড়া, কাজের একবারে আড়া কাজের বাড়া। মানে কী আর বলবো, যেটা 5 মিনিটে হয়ে যাবে সেটা 10 মিনিট, আর 10 মিনিট ছেড়ে আধ ঘন্টা লেগে গেল সিমেন্টটা টানা, মুখের কথা নয়। যাই হোক অনেক কষ্টে কাজটা কমপ্লিট হয়েছে। অত টাক ফাটানো রোদে কাজ ফাজ করার পর তারপরে রান্নার জোগাড় করে রান্নাবান্না করে খেতে বসেছি। আর এমন মেঘ উঠে ঝড়টা উঠলো যে কি বলবো। আমার মেয়ে তো জানলা দিয়ে ভিডিও করতেই লেগে গিয়েছে। যখন দেখলো যে বাইরে রাস্তায় এমন পরিমাণে ধুলো উড়ছে, তো ফোনটা নিয়ে যখন ছুটে যাচ্ছিল, তো সেই সময় ঝড়টা হচ্ছিল ঠিকই, প্রথমে যে রাস্তার ধুলোটা সেটা ওরা বন্ধ হয়ে গিয়েছে, সেই জন্য ও আর ভিডিওটা করেনি। তারপরে ও খেতে খেতেই উঠে গিয়েছিল, ওকে খেতে বললাম। আর আমি হচ্ছে যে কাপড় চুপড় গুঁড়াতে, জল ছেড়ে জল ভরতে, তারপর অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর আমি মানে ওই দিনকে আর ভিডিওটা করিনি। এটা হচ্ছে তার পরের দিনকে সকালবেলা নয়, এটা ভোরবেলা উঠে পড়েছি। ভোরবেলা 4:30টার সময় উঠে দুয়ার ঘর সব ঝাড়ু দিচ্ছি। ততক্ষণে ঝাড়ু দিতে একটা কথা বলি তোমাদেরকে, এই ভিডিওটা কোনো কারণবশত একটু দেরি হয়ে যাচ্ছে পোস্ট করতে, কারণ আমি ভয়েস দিতে পারছি না সময় মতো, বলেই ছিলাম, আবারও বলছি। আর আমার বর আমাকে কি বলে এমন ডাকে যে আমি রাগ করেই থাকতে পারি না, দেখলে পরেই হেসে ফেলি। আর জানো তো আজকে যেই নামে আমাকে ডাকে, সেটা বয়সকালে যখন এক সময় আমরা এগুলো দেখে, সেই জন্যে তোমরাও একবার দেখে নাও কি বলে ডাকে আমাকে। আর এই যে আমি দুয়ারে ঝাড়ু দিতে দিতে দেখলে, ওটা হচ্ছে যে দরজা, আমার ভাইয়ের রুমের দরজাটা চলে আসছে। মিস্ত্রি আসেনি, লাগানো হয়নি, মিস্ত্রি চলে আসলেই লাগিয়ে দিবে। কবে আসবে কে জানে, ওটা তো আর আমার বর পারবে না, ওটা আমার বর কাজ জানে না। তারপরে এই যে দেখো দুয়ার ঘর সব ঝাড়ু দিয়ে দিয়েছি, ঝাড়ু দিয়ে যেগুলো সব জল দিয়ে দিচ্ছি, কারণ এটা ঢালাই হয়েছে নতুন, জলটা দিলে ভালো মজবুত হবে সেই জন্যে। আর জল টল দিয়ে তারপরে চলে আসলাম। এসে যে কাপড় চোপড় রেডি করে নিয়ে স্নান করে ঠাকুরের সব কাজকর্ম করে নিয়েছি, কাপড় চোপড় মিলতে চলে যাচ্ছি। এই কাপড় চোপড় মিলে দিয়ে তারপরে এবারে চলে আসবো। এবারে আরও কিছু ধোয়ার আছে, কিছু সার্ফ দিয়েছি, কারণ যে সিমেন্টের কাজ হচ্ছে, সিমেন্ট উঠছে, তো সেই জন্যে। তারপরে ঘরে এসে একটু গরম জল করলাম, গরম জল বলতে গিজারে লাইন দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছু যে পাপোশ, মানে যেখানে রান্না করি ওখানটাতে চাদরটা রেখেছিলাম সেটা, আর সব গেট গোড়ার পাপোশগুলো নিয়ে চালা কুলাটা নিয়ে চলে আসলাম। কারণ সিমেন্টে এমন মানে মিস্ত্রিরা সব যাচ্ছিলো উঠছিলো, দুয়ারেই সিমেন্ট ছিল, তো সেই জন্যই ভাবলাম যে 2 দিন ধরে ঢালাই করেছে। 2 দিন বলতে পর 2 দিন হয়নি, কিছুদিন পরে হয়েছে, একসঙ্গেও করেনি যে একদিন পরে বা 2 দিন পরে করেছে, তা নয়। এটা এদিক যেদিকটা আমি এখন কাজ করছি ওই দিকটা হচ্ছে যে কদিন আগে করে দিয়েছিল, আর কিছুদিন বাদে আবার ওই তুলসীতলার দিকটা ঢালাই করেছে। আর ওই যে কোণটার দিকে ওই পাইপটা জানো তো যেদিনে ঢালাই হয় তার পরের দিনকেই আমার বরই লাগিয়ে দিয়েছে। ওটা আমার বর নিজেই লাগিয়েছে। হ্যাঁ, জলের পাইপের কাজও আমার বর ছোটোখাটো টুকটাক কাজ নিজেই করে নেয়। তো সেই করেছিল তখন, আর আমি হচ্ছে যে তার হেল্পার, তাকে হাতে হাতে সব দিচ্ছিলাম। তো তখন আর ওই সব দৃশ্যটা ক্যাপচার করা হয়নি। বলছিলাম যে জানো তো এগুলো সব থাকলে ভালো স্মৃতি হয়ে রয়ে যাবে, কিন্তু ওই যে আমার বর
মানে যখন গরম লাগছিল তখনও যে গাঁথনির সময় গরম লাগছে বলে খালি গায়ে আছে, আর এই যে পাইপটার কাজ করছে তখনও খালি গায়ে ছিল বলে সেই জন্যে আর বারবার খালি গায়ে থাকাকালীন ভিডিওটা তোলা হয়নি। তারপরে এইসব ধোয়াধুয়ি করে নিয়ে চলে আসছি মিলতে। আর দেখো যে যেখানটাতে ধুলাম ওখানটাতে যে জলটা অনেকটা জমা হয়ে গিয়েছে, ওখানে জানো তো আমার বরকে অনেকবার বলেছিলাম যে ওখানটাতে একটা বড় পাইপ লাগাও, তাহলে পরে জলটা ফোর্সে বেরিয়ে চলে যাবে। তো সে তখন বললো না না ছোটো পাইপ হলেই হবে, তো ছোট সরু পাইপ লাগিয়ে দিয়েছে। সেই জন্য জানো তো আর ওখানে জালতিটাও লাগানো হয়েছে, জালতিটা লাগানোর পরে সাইডেরগুলো একটু ঘেরা পড়ে গিয়েছে, তো অল্প অল্প জল যায়, একটু জলটা একটু দাঁড়িয়ে যায়। তারপরে সব মিলে দিয়ে চলে আসলাম, যে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আগের দিন রাত্রেই তো মানে কাজ হয়েছিল, তো সিম আর না হলে পরেও ধুলো হয়, রোজেরই মুছে নিতে হয়, মুছে নিচ্ছি। তারপরে মুছতে মুছতেই আমি বাইরে আওয়াজ পাচ্ছি যে পাখিগুলো চলে এসছে তুলসীতলাকে। তো আমি সেই ভেবে ভাবলাম একটা তাহলে জলের বোতল আর কিছু চিঁড়া নিয়ে চলে যাচ্ছি। গিয়ে দেখলাম বলে তাহলে নিচেটাই ছড়িয়ে দিই, এখন যেহেতু ফাঁকার হয়ে গেছে ছড়িয়ে দিলে পরেও ওরা খেয়ে নেবে, কারণ আমি জায়গায় দিয়েও দেখি সেরকম করে খেতে চাই না, জলটাই খাই, যাই হোক জলটা, কারণ জলটা তো জায়গায় দিতেই হবে। তো সেই জন্য আমি নিচেটাই ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে তারপরে হচ্ছে যে চলে আসছি। আসার পরে এই যে বাড়িতে তোমরা সব ভাবতে পারে যে চিকের কি দোকান করবে না চিকনে কি করবে, না গো, ফ্রিজে আসলে আমাদের এখনও সেরকম করে কৌটা ফৌটা কিনে আনা হয়নি, মধ্যবিত্ত পরিবারে সবই হবে, আস্তে আস্তে হবে। তো চিকগুলোই ভালো করে গুছিয়ে রাখি, আর ওর মধ্যেই সব সমস্ত সবজি রেখে দেওয়া হয়, তো সেই জন্য চিকগুলোও ভালো করে গুছিয়ে রাখছি। তারপরে মুড়ি টুই খেয়ে এক জায়গায় গিয়েছিলাম বাইরে। তারপরে আগে আমার বরের কথাটা শোনো কি বলছে, তারপরে আমি বলছি। আমার বউ মাথায় আইসক্রিম নিয়ে রান্না করছে গরমে। সবাই শুনলে তো? আমার বর ভেবেছে যে এই ভিডিওটা কেটে বাদ চলে যাবে, তো যাই হোক এটাও আছে, কারণ সে যে আমাকে বউ বলে ডাকে সব দিন, আজ আমাদের অনেকগুলো বছর বিয়ে হয়ে গিয়েছে, সব দিনই আমাকে বউ বলে ডাকে। তো আমি ভাবলাম যে এইটাও থাক স্মৃতি হয়ে, যখন একদিন আমরা মানে বয়স হচ্ছে, বুড়ো বুড়ি অবস্থায় দুজনে মিলে বসে আমরা দেখব আর এখনের স্মৃতিগুলো মনে করব তখন। তো সেই জন্যই আছে। কেন বলছে জানো তো, আমি আমার কর্তার উপরে একটু রাগ করছি, আর রোদে গিয়েছিলাম, গরমও লাগছে, তো গরম লাগার পরে মাথা জানো তো রোদে আমি যেতে পারি না, তো সেই জন্যে ওই প্যাকেটটাতে আমি জল দিয়ে ফ্রিজে রেখে দিই, না আমার মেয়েই রাখে, তো সেটাই আমি মাথায় নিয়ে রান্না করছি যাতে আগুনের তাপে আরও না মাথার যন্ত্রণা হয়। তো আমার বর তখন মজা করে আমার রাগ ভাঙাচ্ছে আর ভিডিও করে দেখাচ্ছে যে দেখো তোমাকে এবারে সবাই দেখতে পাবে এই অবস্থায়। তো সে জানে না আমাকে যেমন দেখতে পাবে তেমন তার কথাটাও তো শুনতে পাবে। হ্যাঁ, আর একটা কথা, এই যে আমি বললাম আমি রাগ করেছি, একটু হোক আর বেশিই হোক, আমি যদি রাগ করি কেন কি জানি, বরের মুখের দিকে তাকিয়ে ফেললে ঠিক এই যে যেভাবে হেসে ফেললাম রাগ অবস্থায়, আমি এই যে কাজটা কেন করি ফেলো তো, কী করে রাগ করে থাকা যায় একটু তোমরা আমাকে বলবে উপায়টা কি? কারণ আমি মুখের দিকে তাকিয়ে ফেললেই হেসে ফেলি, রাগ করে থাকতেই পারি না, কেন জানি না। তো যাই হোক আমার সব রান্নাবান্না করে আমরা সবাই খাওয়া দাওয়া করে ধোয়াধুয়ি করে দেখলাম যে মেঘ উঠে গিয়েছে, আর দেখো প্রচণ্ড পরিমাণে ঝড়ও উঠে গিয়েছে। তো আমি সব করলাম কি, দুয়ার ঘর সব ঝাড়ু দিয়ে বাড়িটাও ঝাড়ু দিতে চলে আসলাম, বাড়িটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ু দিয়ে আবার জল টল সব ভরতে হবে। হ্যাঁ, তারপরেও বলে দিই, বোনেরা ভাববে যে দিদি তো বলেছিল যে কোথাও যায় না, তাহলে গিয়েছিল কোথায়? যখন আমার ঘরের কিছু জিনিস কেনার হয় তখনই আমি যাই, বেরোই, নাহলে পরে সেরকম করে কোথাও যাই না, কারণ ওই রোদের জন্যেই। আমি গিয়েছিলাম ঘরের সোফা দেখতে, তো সোফাটা এখনও নিইনি, কারণ আমার পছন্দ হয়নি বলে আমি চলে আসছি, আসতে দেরি হবে বলে, সেই জন্যে বেশি দূর বা যাওয়া হয়নি আর বেশিক্ষণও থাকাও হয়নি। যেখানে গিয়েছিলাম সেখানে পছন্দ না হতে চলে আসছি, কারণ রান্না করে খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্যে। আবার একদিন যাব, যখন নেব নিশ্চয়ই বলবো, দেখাবো, এখনও আপাতত কিছু নেওয়া হয়নি। যাই হোক দেখো আমার কাজ এই যে কমপ্লিট হয়ে আসছে, ঝাড়ু দেওয়া হয়েই গিয়েছে। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওয় আবার আমার জীবনের এক গুচ্ছ গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো গল্প করতে। জানি না তোমরা আনন্দ পাও কি না, হয়তো আমি বিরক্তই করি, তবুও আবার না হয় চলে আসবো বিরক্ত করতে। আজ এই পর্যন্ত, টাটা।